আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে হলো যে রাত্রে খাসির গোশ বানাবো। এখানে আমি আদা রসুন সব বাইটা নিছি আর মরিচটা হলো মিক্সারে বাইটা নিছি। তো এই যেখানে আমি কড়াইও বসাইয়া দিছি। কড়াইটা একটু লাল লাল আগে একটু ভাজি করে নিছি, তো ভাজি করে এমনি ধুয়ে নিছি, ভালোভাবে মাজি নাই আর কি। তো এই যে এখানে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিছি। আজকে গরম মশলার গুঁড়া দিব, তার জন্য গোটা গরম মশলা দিলাম না আর কি। কী কয়, রাত্রের বেলা রান্না বান্না করতেছি। রাত হয়েছে, ভালোই রাত হয়েছে, প্রায় 9:30 পৌনে 10টা বাজে আর কি। দুপুরবেলা রান্না বান্না কয়েকদিন হলো শেয়ারই করতেছি না, দুপুরবেলায় বেশি রান্না বান্না করতে আসি না। যে এখন যে গোশ বানাবো এটাই থাইকা যাবো, এটাই আবার দুপুরে খেয়ে নিবো। তো যেখানে আমার রসুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়েছে, এখন হলো আমি দিয়ে দিব। আর আমি যখনই গোশ বানাই আর কি, খাসির গোশ, তখনই আমার একটা করে সুস্তা থাকে। সুস্তা সবাই খায়, আবার খায়ও না। দেন অনেক বড় একটা জিনিস, এটা যখন আগুনের জাল পড়বো একদম ছোট হয়ে যাব আর কি। তো সুস্তা পরিষ্কার করা অনেক কষ্ট, কিন্তু সবাই তো ওই জন্য খায় না। আর কেউ কেউ তেমন এই বস্তুটা খায়ও না, যেমন আমি আগে খাই না, আগে ভাবতাম আর কী জিনিস খাবার, তো এখন আবার খাই। এটা 3-4টা হলে বা বেশি হইলে আলাদা করে বানান যায়, যেহেতু একটা করে থাকে এটা একটা আর কি আলাদা বানাবো, যার জন্য আমি গোশের ভিতরে দিয়ে দিই। এনে ভালোভাবে আমি কষে নিতেছি, একটু পানি দিয়ে নিই আর কি। গোশের থেকে যতটুকু পানি বাইরা ওই টুকা দিয়ে আমি ভালোভাবে কষে নেমে যাই। আমি একটু পানি দিয়ে নেই, আমি লাহে লাহে ধীরে সুস্থে আমি জিনিসটা কষাই নিতেছি। গোশটা যত কষানো ভালো হয়, খাইতেও ততটাই ভালো লাগে আর কি। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো যেখানে আমি লাহে লাহে কষাইতেছি, আর একটু একটু করে ঝোল বাড়তেছে। যত ভালোভাবে কষানো হয় তত ভালোভাবে খাইতে হয়, এটা আমরা সবাই জানি। আর আমি কিন্তু কাউরে রান্না করা শিখাই না বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না। অনেকে অনেক ভালো ভালো রান্না করে, আমি যতটুকু পারি আমি অতটুকুই শেয়ার করি। এখানে আমার গোশ একদম কষা হয়ে গেছে। তো কে কে আমার মতো কষা গোশ খাইতে পছন্দ করেন আর কি। আমি 2-3 টুকরা তো মানে কষা গোশ নিয়ে হলো কী কয় 2-3 জনে খামো আর কি। সরি, এই যে এনে আলু কেটে নিছি। আলু না দিলে তো আমার কাছে হবই না। গোশের ঝোল দিয়ে আলুটা খাইতে আমার অনেক মজা লাগে। কার কার এমন মজা লাগে আমি জানি না, তো আমার কাছে ভালো লাগে আর কি। তো আমি এখান থেকে এই যে বেশি না, না গোশ অল্প, আজকে 1 কেজির মতো আর কি, নাকি 1 কেজির কমই হইব জানি না। তো একটু উঠে নিতেছি, যে আমি একাই খাবো না কিন্তু মিস্টারে দিমো, বাচ্চা আছে, আমরা সবাই মিলে খাবো আর কি। একটু বেশি না, এত শক্ত রয়েছে মনে হয়। আর এই যে একটা চর্বি উঠে নিছি। তো কে কে আমার মতো চর্বি খেতে পছন্দ করেন? চর্বি আসলে তো খাওয়া ঠিক না, গ্যাসের প্রবলেম অতিমাত্রা। তারপরেও এই যে আলু দিয়ে দিছি, আলু দিয়া ঝোল দিয়া এখন তো প্রায় হয়ে গেছে আর কি। গোটা গরম মশলা দিয়ে নেই, জিরার সাথে অল্প বাইটা নিয়েছিলাম আর কি, কাঁচা। আর লাস্টে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব আর কি। আমি ঘরেই তৈরি করি, যে আপনারা দেখছিলেন, ওই গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমি কোনো মশলার গুঁড়া কিনা তা খাই না, আমার ভালো লাগে না আর কি। আমি সব ধনিয়া সনিয়া এগুলো আমি বাড়িতেই গুঁড়া করি। এই যে এই গরম মশলার গুঁড়াটা আমি নিজেই তৈরি করছি, দিয়ে দিলাম আর কি। হয়ে গেছে আমার তরকারি আর কি। কেমন হয়েছে আমার তরকারি বন্ধুরা জানায়েন। কে কে সুস্থা খানার বা কীভাবে রান্না করলে বেশি ভালো লাগতো, যদি কারো জানা থাকে তাহলে আমারে কয়েন, আমি ওইভাবে রান্না করবো। আমি যে এইভাবে পারি এইভাবেই রান্না করছি আর কি। কেমন হয়েছে আমার তরকারিটা বন্ধুরা আমারে কয়েন যদি সম্ভব হতো আমি সব আমার যত বন্ধুরা আছে সবাই একলগে বসে খাওয়া দাওয়া করতাম, আড্ডা দিতাম। মজায় একটা অন্য ধরনের হইতো, যেমন আমরা স্কুল লাইফ কলেজ লাইফে যেরকম করছি আর কি।